হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। যেহেতু মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর আমি এক এক করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে তার ফ্লেভারগুলো বের হয়ে যায়, এবং ঝালটা কাঁচামরিচেরই করতে চাচ্ছিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আবার কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এর ভিতরে এখন আমি চিংড়ি মাছ দিয়ে নিলাম। পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছগুলো দিলে একটু লাল হয়ে যায়, ওটা খেতে অনেক মজা লাগে। এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আদা রসুন বাটাটাও ছিল দেওয়া। তো চিংড়িটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যে কোনো কিছুই রান্না করুন না কেন, অবশ্যই জিনিসে মশলার পরিমাণটা ভালোভাবে দেবেন, তাহলে জিনিসটা খেতে অনেক মজা হবে। আর যে কোনো জিনিস মশলার পরিমাণ না দিলে আসলে জিনিসটা খেতে ভালো লাগে না। তো যেদিন চিংড়ি মাছটা মজা হয়েছিল, পানি দিয়ে নিলাম। এখন কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে আবার হালকা একটু পানি দিয়ে দেব। এত কষানো হচ্ছে, কষানোর ভিতরে টমেটো দিয়ে দিলাম। আমি আবার এখানে একটু স্লো মোশন করছিলাম। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। সুন্দরভাবে কষিয়ে নিতে নিতে আমার রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে শেষ করে দিলাম। আসলে ভালো লাগে রান্না করতে, যদি ইচ্ছে মতো রান্না করা যায়। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা ছিল চিংড়ি মাছের, মজা হয়েছিল অনেক।